তুমি কেমন আছো শুরু? আমাকে দেখে খুব চমকে গেছো না? হ্যাঁ, না মানে আসলে তোমার ঠিকানা খুঁজতে অনেক জায়গায় হাঁটাহাঁটি করেছি। আমি তৃষ্ণার্ত, একটু পানি। ভেতরে এসো। বাহ, এত বড় বাড়ি জীবন প্রথম দেখলাম। উপরে আরো আছে না? হ্যাঁ, উপরে একটু দেখতে চাই। তুমি এখনো সেরকমই আছো। কি? সবকিছু দেখতে হবে, জানতে হবে। মানুষ কি বদলায়? তোমাকে দেখে তা মনে হয় না। কিন্তু তুমি অনেক বদলে গেছো। ওরে আল্লাহ, এত বড় বাড়ি, এত সুন্দর সুন্দর জিনিস। তুমি একা থাকো? ওরে আল্লাহ, এদিকে তো খুব সুন্দর জিনিস দেখতেছি। হ্যাঁ, আরেকটা অনেক সুখে আছে শুরু। তুমি কেমন আছো? গত সপ্তাহে আমার মা মারা গেছে শুরু। এতদিন এতদিন কখনো মনে হয়নি যে কেউ আমার নেই। আমার জন্মের পর আমি বাবাকে কখনো দেখিনি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার মা বেঁচে ছিল জন্য এই আমার মতো একটা অপদার্থকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন এখন আমি নিঃস্ব হয়ে গেছি, শেষ হয়ে গেছে। কেউ নেই আমার। একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও। কতদিন পর হাসানকে দেখলাম। আচার আচরণ গায়ের গন্ধ কোনো কিছুই বদলায়নি। মাকে হারিয়ে আমার কাছেই কেন ছুটে আসলো? অনেক অনেক পথে রান্না, অনেক ভালো লাগলো। এটা তো আমাদের গ্রামে হয়ই না। রান্না করে কে, তুমি? বাবুর্চি এসে রান্না করে দিয়ে যায়। অবশ্য মাঝে মাঝে আমিও করি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মজা হয়েছে। খুব ক্ষুদা লেগেছিল, অনেকদিন পর পেট ভরে গেলাম। তোর আরেকটু নাও না। আর নেবো নেবো নেবো, মজা হয়েছে বললাম না। খুব ক্ষুদা লেগেছে, নেবো নেবো নেবো, দাঁড়াও।
কেন এসেছো ঢাকায়? তোমার সাথে দেখা করতে। আমার সঙ্গে দেখা করতে? আসলে মাকে কবরে রেখে আসার পরে দিক বিদিক হারিয়ে ফেলেছিলাম। কোথায় যাব কি করব কিছু বুঝে উঠছিলাম না। আর তাছাড়া শুরু তিনকুলে তো আমার কেউ নেই যার কাছে যে অসহায়তার কথা বলা যায়। কাজকর্ম কিছু করো? খুবই সামান্য। মফস্বল কিন্ডারগার্টেনে মাস্টারি করি, খুব সামান্য বেতন। তবুও মা যতক্ষণ ছিল না কোথাও কোনো অভাব হয়নি। মা কোথা থেকে যে সব কিছু ব্যবস্থা করতো, একবেলা না খেয়েও কখনো থাকতে হয়নি। আর এখন তো রান্নাই হয় না। তোমার মা তোমাকে বিয়ে করায়নি কেন? খুব চেষ্টা করেছিল, হলো না কেন? আমরা জয়নি। কেন? তোমাকে ভালোবেসেছিলাম না। মা বিয়ের কথা বললেই তোমার কথা মনে হতো। আমার কাছে মনে হয় তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। কেন? আমার কাউকে বিশ্বাস হয় না। আমি যদি আজ তোমার দেখা না পেতাম তাহলে আমার সারা জীবন একটা ভুল থাকতো। আমার ধারণা হতো আমাকে ছাড়া তুমি সুখে নেই। তুমি বোধহয় সারাক্ষণ আমার কথা মনে করো। কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমি কতটা ভুল ভেবে বসে আছি। তুমি তুমি অনেক সুখে আছো। আমার সঙ্গে হলে তুমি এতটা সুখ কল্পনাও করতে পারতে না, যেমনটা আমি পারিনি। আমি জানতাম না যে পৃথিবীতে কেউ এত সুখে থাকতে পারে। তুমি তো আজই ফিরে যাবে। হ্যাঁ, এখনই ফিরে যাব। তুমি ভালো থেকো। আমার মার জন্য দোয়া করো, ওনার আত্মা যেন শান্তি পায়। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদী করে ফেলো। এই কি কি বললে তুমি? একটা মেয়েকে বিয়ে শাদী করবো? তোমার ভালোবাসার প্রতি তোমার কোনো শ্রদ্ধা না থাকতে পারে, তাই বলে মনে করো আমার ভালোবাসার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই? অবশ্য আজকে তোমার এখানে এসে মনে হলো যে বোধহয় তুমি আমাকে ভালোই বাসো না। এটা বুঝতে আমার সারা জীবন লাগলো। কত বোকা আমি, বুঝতে পারছো? মা মারা যাওয়ার পর দুনিয়াটা যেমন কেমন নতুন করে দেখতে শিখেছি। মানুষগুলোকে যেভাবে দেখেছি এখন দেখি সেভাবে না, সব যেন উল্টো পাল্টো, সব যেন ভুল। তোমার গাড়ি ধরতে হবে না? ও হ্যাঁ, আমার তো গাড়ি ধরতে হবে, নইলে আমি থাকবো কোথায়? আমাকে কে রাখবে? ও শুরু মানে মা মারা যাওয়ার পর থেকে আমার পুরনো সব কথা আমার আর মনে পড়ছে না, অনেক কিছু ভুলে যাচ্ছি। আচ্ছা শুরু বলো তো, তুমি আর আমি সে ছোটোর থেকে বড় হলাম, মেলামেশা করলাম, ভালোবাসা হলো, প্রেম হলো, হঠাৎ কি কারণে মানে তোমার আমার মিল হলো না বলো তো? আমার দোষ কোথায়? তুমি তুমি যা বলেছো সারা জীবন তো আমি তাই শুনেছি, তাই মেনে চলেছি। পড়াশোনা করতে আমার ভালো লাগেনি, তুমি বললে কষ্ট করো, আমি কষ্ট করে পড়াশোনা করলাম। তোমার কারণে কোনো খারাপ অভ্যেস আমার হয়নি। শেষে তোমাকে বললে আমার বিয়ে করার দরকার নেই। তোমার কথা মেনে নিলাম।
সব মেনে নিলাম। এতদিন এসব কথা মনে হয়নি। যেদিন মাকে কবর রেখে আসলাম সেদিন সবকিছু মনে হলো যে আমি বোকামি করেছি। আমার সব কথা মনে হতে শুরু করলো। আচ্ছা শুরু বলো না, মানে তোমার আমার মিল হলো না কেন? শুরু শুরু প্লিজ, তুমি কেঁদো না। তুমি যদি এখন কাঁদো আমি কিন্তু দিশেহারা হয়ে যাব। আমি বুঝতে পারবো না যে তুমি আমাকে ভালোবাসো না কখনোই ভালোবাসোনি। শোনো শুরু, মানে আমার এখনকার ধারণাটা সত্য হোক, তুমি মুখ তুলে তাকাও, প্লিজ তাকাও না। এই তো, এই যে তুমি কাঁদছো না, আমার খুব ভালো লাগছে। শুধু একটা কথা বলো, কেন আমাদের মিল হলো না? তোমার বাড়ি যাওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাব, সত্যি আমি বাড়ি চলে যাব। দরকার পড়লে আমি পায়ে হেঁটে যাব, জীবনের কখনো এখানে আসবো না। কিন্তু তুমি আমাকে বলো, কেন আমাদের মিল হলো না? তুমি কি আমাকে আমাকে ভালোবাসো না? এতদিন পর এসব কথা কেন জানতে হবে? আমার একটু জানতে হবে, কারণ এখন তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমার মা আমাকে কখনো ভালোবাসে না, সেই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। না না, কথাটা ভুল। তোমার মা তোমাকে ভালোবাসতো। জন্ম মৃত্যু তো প্রকৃতির নিয়ম, উনি প্রকৃতির নিয়মেই চলে গেছেন। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে আসলে কেন? আমি কি মরে গেছি? তাহলে তুমি আমাকে এখনো ভালোবাসো? এসব কথা কেন জানতে চাইছো হাসান? আমার জানতে হবে। শুধু আমাকেই কেন সবাই ছেড়ে চলে যায়? বাবাকে বাবাকে তো আমি চোখেও দেখিনি। তুমি তুমি একদিন বললে না যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি শহরে চলে যাচ্ছ। মা কথা নেই বার্তা নেই, আমাকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেল। আমার জানতে হবে আমার কি দোষ? পৃথিবীতে কেন আমি একলা থাকবো? কেন? তোমাকে আমার ঠিকানাটা কে দিয়েছে? আমি খুঁজে বের করেছি। তুমি যাও হাসান, তুমি গাড়ি ধরতে পারবে না। আমি যাব না, আমি কথার উত্তর না নিয়ে যাব না। তুমি কি জানো তুমি আমাকে কেমন বিপদে ফেলতে চাচ্ছ? আমি চলে যাব সুরভি, তোমার তোমার কোনো বিপদ করবো না। তুমি কি জানতে চাও? তুমি কি আমাকে ভালোবাসতে না? তোমার আমার মিল হোক, এটা তুমি চাইতে না? হ্যাঁ, বসো। হাসান, চা শেষ করে চলে যাবে। চাটা শেষ করো। চা না খেয়ে যাবে? তুমি যদি আর দেরি করো তাহলে তোমার বিপদ হবে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি কি যাবে না যাবে না? আমি যাব না। তোমার বিপদ হবে। হোক বিপদ। আমার সঙ্গে তুমি জোর করছো কেন? জীবনে কোনোদিন আমি কারোর সঙ্গে জোর করিনি, সবাই আমার সঙ্গে জোর করেছে। আজকে আমি যদি জোর করি তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আমার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আর কি কি ক্ষতি হওয়ার বাদ আছে তুমি আমাকে বলো। তোমার কাছে আমি অনুরোধ করছি হাসান, প্লিজ তুমি চলে যাও। আজ আমার অনুরোধটা তুমি রাখবে? তোমার কারণে আজ আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি তো কোনোদিন আমার অবাধ্য হওনি, তাহলে আজকে এমন কেন করছো? তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি আজও তোমাকে ভুলতে পারিনি। তাহলে এখন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? শুধু এইটুকু আমাকে বলো তো, আমাকে তোমার মন থেকে মুছে ফেলেছো কি না?
আমি একটু জানতে চাই, আমার আমার তো দুনিয়াতে কেউ নেই। যদি কেউ না থেকে থাকে তাহলে তো আমি একা। কেন একা এটা আমি বোঝার চেষ্টা করব। সবাই আমাকে নির্দ্বিধায় ছেড়ে চলে গেল, আমার কেউ নেই। তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আমার কি লাভ? আমিও তাহলে ইচ্ছায় চলে যাব। না, তোমার এমন ভাবার দরকার নেই। তাহলে আমাদের মিলন হলো না কেন? নির্দ্বিধায় তুমি কিভাবে বলতে পারলে যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি শহরে চলে যাচ্ছ, ঢাকায় চলে যাচ্ছ? আমি শুধু সেদিন তোমার মনের জোরটা জানতে চেয়েছিলাম। দেখলাম তোমার কোনো প্রতিক্রিয়াই নেই। তোমাকে নির্ভর করা যায় এমন কোনো কিছুই আমি সেদিন তোমার মধ্যে দেখি। আমার অনেক কষ্ট হয়েছে, বুক ফাটা কান্না আমি চেপে রেখেছিলাম, প্রচণ্ড অভিমান হয়েছে। আমি এমন একজনকে চাইলাম যে কিনা আমার এক কথা আমাকে ত্যাগ করলো। নির্ভর করা যায় কি না তা আমার গ্রামে সবাই জানতো। আমার মা, তোমার বাবা, সবাই আমাদের মেলামেশা দেখে সবাই বলতো যে এই দুজনকে ভালো মানাবে। আমি আমার বাবার কথা ফেলতে পারি না। তোমার বাবা কেন এটা করলো আমি জানি না। আর তোমাকে আমি বিরক্ত করব না, কথাটা আমি তোমার বাবাকে জিজ্ঞেস করব। দরজাটা বন্ধ করি। অনেকদিন গ্রামে যাওয়া হয় না, চলো গ্রাম থেকে ঘুরে আসি। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, থাক থাক। কেমন আছিস? কেমন আছিস বাবা? থাক বাবা, থাক 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 থাক, বেঁচে থাকো বাবা। আরে আমার সুরভি মা এসে পড়ছিস, না জানে এসে পড়লি যে? ভালো আছোস? আচ্ছা বাবা, তুমি ভালো আছো? জি ভালো। চলো ঘরে চলো, চল ঘরে চল, আমি তোদের ঘরটা গুছিয়ে দিচ্ছি। এসো বাবা। চলো বাবা, চলো। আয় মা। এখন কি হবে? তুমি তো আমাকে মারলেই, এখন আমার বাবা মাকে শেষ করবে। কিচ্ছু হবে না, তোমার স্বামী খুব ভালো মানুষ, একদম ফেরেশতার মতো মানুষ। শোনো, তুমি বিকালে এসো, যেখানে আমরা আগে দেখা করতাম, প্লিজ। তো ব্যবসা বাণিজ্য কেমন চলে বাবা? জি বাবা, চলছে মোটামুটি। জামাই বাবা যে একা একা খাইলো, সুরভি কোন জায়গা? ও তো কিছু মুখে দিতে পারতো। সুরভিটা তো কইছিলাম, ও তো কিছু খেতে চাইলো না। ও থাক বাবা, বাবার বাড়িতে এসছে, একটু নিজের মতো করে বেড়াক। বাবা, তোমাদের ঘর আমি সুন্দর গুছায় রাখছি, ইচ্ছে করলে একটু বিশ্রাম নিতে পারো। আরে চাটা খাও। আচ্ছা গেলাম। না, চা না।
মনের সুখে খুব হাওয়া খাচ্ছ না? এছাড়া যে আমি কিছু জানি না। তাই তো, তা না হলে কি আর আমার আজকে এই অবস্থা হয়? তোমার কিচ্ছু হবে না শুরু। মানুষের ভালো করতে গেলেও একটা সামর্থ্য লাগে, খারাপ করতে গেলেও একটা সামর্থ্য লাগে। এই দুটোর কোনোটাই আমার নেই। আমার যা হওয়ার তা হয়ে গেছে। তোমার খারাপ কিছু হয়নি, যা ভালো সেটি তোমার হয়েছে। তুমি জানো, হ্যাঁ জানি। তোমার না বাবার সাথে কথা বলার কথা? কথা বলা লাগবে না, কেন? আমি তোমাকে ভালোবাসি শুরু। তুমি সুখী হয়েছো, এতে আমি খুশি। আমার জীবনের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে তুমি ভদ্র হয়ে গেলে মনে হয়? না, আমি এখনো তোমার বাধ্য। তুমি যা বলবে আমি তাই শুনবো। আর শুনে কি লাভ? তুমি যে সেদিন হুট করে আমার বাড়িতে চলে গেলে, আমার স্বামী তোমাকে দেখে ফেললো, আমাদের সব কথা শুনে ফেললো। তুমি কি জানো এখন কি হবে? বললাম তো কিছু হবে না। এখন সে আমাকে বাবা মার কাছে রেখে দিয়ে যাবে আর কোনোদিন আমাকে নেবে না। আমার বাবা মা গ্রামে মুখ দেখাতে পারবে? আমি আর ঘর থেকে বের হতে পারবো? তোমার স্বামী এসব কিছুই করবে না। তাহলে কি করবে? আমার বাবা মা খুশিতে লাফাতে লাফাতে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেবে। বসো বসো, আমি তোমার পাশে একটু বসি। আমার না কেমন কেমন জানি লাগতেছে। আমারও কেমন কেমন লাগতেছে। দুজনে কেমন জানি আলাদা আলাদা। হ, এতদিন তো ভালোই সংসার করতেছিল। আচ্ছা হঠাৎ কি হইল কত? জামাই বাবাদের কোনো দোষ আছে বলে আমার মনে হয় না। যদি কোনো দোষ থেকে থাকে সে তোমার মেয়ের। ও মা, এখন আমার মেয়ে হয়ে গেল? সারাটা জীবন মেয়ে যা কইছে আপনি তাই শুনছেন, আর আমি যদি বাধা দিবার গেছি আমার উপরে চড়া হয়েছেন। তখন যদি আমার কথা শুনতেন তাহলে আর আজকে এই ঘটনা ঘটতো না। তোমার তো সাহস কম না? আমার স্বামী ভিতরে শুয়ে আছে আর তুমি জানালা এসে ঠকঠক করছো এত রাতে? উনি টের পায়নি, কখনো টের পাবে না। তাছাড়া তোমার স্বামী খুব ভালো মানুষ, কখনো তোমাকে জ্বালাবে না। তুমি আমার কাছে কি চাও? আমি চাই তুমি সুখে থাকো। আমি সুখে আছি, এখন তুমি যাও। আমি কি ইচ্ছে করে আসি নাকি? তুমি ডাকো সেই জন্য তো আসি। এই, একদম মিথ্যে কথা বলবে না। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার স্বামী ঘরে, রাতের বেলায় আমি তোমাকে ডাকবো বারান্দায় দাঁড়িয়ে রসের আলাপ করতে? শব্দ করো না প্লিজ। প্লিজ এখন তুমি যাও। সত্যি যাব? হ্যাঁ সত্যি যাবে, প্লিজ যাও না হাসান। জ্যোৎস্না তোমার অনেক ভালো লাগে? সারা রাত ধরে জ্যোৎস্না দেখেছো কখনো? অনেক। চলো আমরা জ্যোৎস্না দেখি। ভালো লাগছে না, আর বাইরে থাকলে তোমারও ঠান্ডা লাগবে। চলো ভিতরে চলো।
আরে বাবাজি, উঠে পড়ছো? একা একা কেন? সুরভি কই? ওকে এখন ঘুমাচ্ছে নাকি? না বাবা, ও তো ঘরে নেই। ও, তাহলে মনে হয় ওই ওর মার সাথে নাস্তা বানাচ্ছে। তুমি বসো বসো, আমি দেখছি। হ্যাঁ, এই সুরভি কই? না, সে বাড়ি নাই, জামাই একা বসে আছে। হ্যাঁ, কও কি? জামাইগুলো ঘুমে উঠে সে আর সুরভিরে দেখে নাই। তাহলে গেল কই? আমার তো ওগো দুজনের আচার আচরণ ভালো লাগতেছে না। আচ্ছা, জামাই কি কিছু টের পাইছে? এই জীবন আমার আর ভালো লাগে না। এই কথা তোমার মুখে মানায় না। তুমি তুমি কোথা থেকে এলে? আমি তো তোমার পাশাপাশি ছিলাম। আচ্ছা, তোমার মনে আছে তুমি একটা কবিতা আমাকে মুখস্থ করিয়েছিলে? ওই যে রাহুর প্রেম, আমি হচ্ছে সেরকম। তুই তো আমার বন্ধু অবাগী, বাঁধি আছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কি খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্ত শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে। এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে, একবার তোরে দেখেছি যখন, কেমনে আগাবি মনে। চাও নাহি চাও, ডাকো নাহি ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো। যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রুজল, এ ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশ। উফ, থামো তো। সে সকাল থেকে সারা গ্রাম ঘুরে বেড়ালাম, তুমি কোথায় ছিলে? এই তো তোমার পাশে পাশে। আমি তোমাকে দেখলাম না কেন? ইচ্ছে করে সামনে আসিনি, কারণ তুমি তো আমার কথা ভাবোইনি।
বসেন মা। বাবাজি, মোরগ জবাই দিছি 4টে, রুই মাছ কিনে আনছি বাজার থেকে। এই ছোট মাছ আছে কয়েক পদের, পুকুরে জাল ফেলার জন্য লোক খবর দিছি, যদি কিছু কই মাছ টেমাছ পাওয়া যায়। আর এই কবুতর রান্না হবে খাবার ঠিক আগে আগে, যেন ওই গরম গরম খাওয়া যায়। কয়েক পদের শাক ভাজি তো থাকবেই, ভর্তার ব্যবস্থা তো লাগবেই, কারণ আমি জানি তুই ভর্তা পছন্দ করো। আচ্ছা বাবা, এখন বলো তো তোমার আরো অন্য কিছু খেতে ইচ্ছা করছে কিনা? না বাবা, আর কিছু লাগবে না। বাবা, এইবার কিন্তু অনেক দিন পর আসছো, যাওয়ার কথা বলতে পারবা না। যাওয়ার কথা বললুম আমি। আমি তোমারে দুই চোখ ভরে দেখুম। ঠিক আছে মা, আপনি না বলে যাব না। খুব খুশি হইলাম বাবা, খুব খুশি হইলাম। এই বাড়িতেই থাকবা না চলো ঘুরে আসি? না বাবা, বাড়িতেই থাকি। ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে। তুমি যাও, তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করো। আমি যাচ্ছি। এই বাবা, আমি একটু যাই তাহলে। মা একটু বসেন মা। বাবা, একটা কথা বলতে চাই। বলো বাবা। হাসান ছেলেটা কে? সুরভি, একটি সকাল যখন আমাকে না ভেবে থাকতে পেরেছ, এরপর একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, তারপর ভুলে যেও আমাকে। তুমি এসে আমাকে বিরক্ত করবে না তো? না, সত্যি? সত্যি সত্যি সত্যি। যখন তোমার পৃথিবীতে বাবা থাকবে না, মা থাকবে না, তখন এসে আমাকে খুঁজবে না তো? সুরভি, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আসলে তুমি তো তোমার মতো করে আমাকে ভাবো, তাই মনে করো আমি ভালো নেই। আমি খুব ভালো আছি, বাবা মা তাদের সঙ্গে আছি, আর আছে অতীতে তোমার কাছ থেকে পাওয়া আমার ভালোবাসা। আমি কি খারাপ থাকতে পারি? শুধু তুমি অনেক ভালো আছো, তোমার একজন ভালো স্বামী হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি। ভালোবাসলেই একজন আরেকজনকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমার মতো একজন অক্ষম অপদার্থ যে শুধু এই পৃথিবীতে একটি মেয়েকেই ভালোবাসতে পারে, আর কিছুই পারে না, তার উপর কি নির্ভর করা ঠিক? তোমার বাবা ঠিকই বলেছেন, আমি শুধু অক্ষমতার বোঝাটা বইতে পারলাম না। তুমিই বলো বাবা, যে ছেলে কোনো কাজ করে না, পড়ালেখা যাও শিখেছে ওই সুরভির উৎসাহে, তারপরেও বাস্তবতার কোনো জ্ঞানই তার ছিল না। সারা গ্রামের মানুষ তাকে বুঝিয়েছে, সে বোঝেই না। কাজ নাকি তার ভালো লাগে না। সে নিজে বাউল বলে আমি আমার মেয়েকে তার সন্ন্যাসিনী বানাতে পারি না। তাই আমার মেয়ের ছেলে মানুষে আবেগ প্রবণতাকে প্রশ্রয় দিইনি। আমার মেয়ে বুদ্ধিমতী, সে বুঝতে পেরেছিল। সে হাসানকে বলেছিল, কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমার মেয়ে যখন হাসানকে বলল, সে কোনো আপত্তিই তোলেনি, শুধু একটু চুপ হয়ে গিয়েছিল। তুমি তো নিজেকে নিজে সরিয়ে নিলে, মুক্ত হয়ে গেলে, কিন্তু আমি বৈষয়িক সুখের স্তূপের মধ্যে একটি কাঁটা যেন অনবরত আমাকে খুঁচিয়ে যায়। ছায়ার মতো কে যেন ফেরে আমার সাথে। মাঝে মাঝে মনে হয় এই ছায়াটিকে কি আমি নিষ্প্রাণ করে দিয়েছি? আমি কি খুনি? না শুরু, সবকিছু নিজের গায়ে মেখো না। নিয়তি বলে কিন্তু একটা কথা আছে। আমি আসলে
অকর্মা, অক্ষম ছিলাম। তাই বলে গ্রামের সবাই তো আমার মতো না, তারা সচেতন, সবাই কর্মঠ মানুষ। আমি জীবনে সুখী হতে পারিনি, কিন্তু সমাজের কর্মঠ মানুষদের জন্য তো আমি একটা উদাহরণ হয়ে থাকতে পারলাম। হয়েছে হয়েছে হয়েছে, আর মাস্টারি করতে হবে না, করো তো কিন্ডারগার্টেনে মাস্টারি। আমি মাস্টারি করি, তোমাকে কে বললো? কেন? তুমি আমি কখন? আমার বাড়িতে খেতে বসে তুমি কথাটা বলনি। মোটেও বলিনি। আর তাছাড়া আমার পক্ষে তোমার বাসায় যাওয়া তো সম্ভব না। মানে? আমার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া কি সম্ভব বলো শুরু? তাছাড়া আমি তো এই হাসান, হাসান, হাসান দাঁড়াও। হাসান, হাসান দাঁড়াও বলছি। তোমাদের বিয়ে 2 দিন পরে হাসান মারা যায়। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। আমরা কেউ সুরভিকে বলিনি, কোনোভাবে জেনেছিল কিনা তাও জানি না। কয়েকদিন হলো হাসানের মাও মারা গেছে। তুমি বলো বাবা, ছোটবেলা থেকে একসাথে ঘোরাফেরা চলাফেরা করলে কি আমি আমার মেয়েকে অর্ধশিক্ষিত ওই অকর্মার সাথে বিয়ে দিতে পারি? আমরা কি কোনো ভুল করেছি, অন্যায় করেছি? বলো বাবা। না, আপনারা কোনো অন্যায় করেননি। সুরভি বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে, ওকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। তুমি যা ভালো মনে করো তাই করো বাবা। আমরা আমাদের একটা মাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। সুরভি তো এখনো ফেরেনি। না, চাচা, চাচা, শুরু ব্যাপারে দেখলাম ওই হাসান ভাইয়ের কবর ওখানে দাঁড়া আছে। আমি অনেক টাকা ট্রাই করলাম, আমার টাকা সারা দিল না। কি? কি রে মা? মা, তুই এখানে এরকম করে দাঁড়াইছিস কেন? কি কথা কস না কেন? তুই এখানে দাঁড়াইছিস কেন? হাসানের মায়ের কবরটা দেখতে আসলাম। কতদিন পর জামাইরে নিয়ে বাড়িতে আসলি, আর জামাইরে রাইখা তুই কবরের কাছে দাঁড়াই আসছিস। চল 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 চল। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি অনেক দুর্বল হয়ে গেছো। চলো আমরা ঢাকায় ফিরে যাই, তোমাকে ডাক্তার দেখাতে হবে।